দীর্ঘ ২ বছরের ভয়াবহ যুদ্ধের পর অবশেষে গাজায় প্রবেশ করছে মানবিক সহায়তার ট্রাক। গোটা উপত্যকায় ভেঙে পড়েছে খাদ্য ব্যবস্থা। অনাহারে অর্ধাহারে লাখ লাখ ফিলিস্তিনি পরিবার। নেই মৌলিক চাহিদা পূরণের ন্যূনতম সুযোগ। গেল আগস্ট মাসেই গাজার দুর্ভিক্ষের খবর প্রকাশ্যে আনে জাতিসংঘ। ১৯ লাখ জনগোষ্ঠীর ৯০% হারিয়েছে তাদের ঘরবাড়ি। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির তথ্য মতে ইসরায়েলি হামলায় ফিলিস্তিনি ভূখণ্ডে জমা হয়েছে ৬ কোটি টনের বেশি ধ্বংসাবশেষ, যা ২৫টি আইফেল টাওয়ারের সমান। বিশ্বব্যাংক বলছে গাজা পুনর্নির্মাণের প্রয়োজন ৫০০ কোটি মার্কিন ডলার। এমন অবস্থায় যুদ্ধবিরতির খবর কিছুটা স্বস্তি এনেছে গাজাবাসীর মনে। এখন তারা অপেক্ষায় আছে খাবারের। এরই মধ্যে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি তাদের প্রস্তুতি সেরে রেখেছে। গাজা উপত্যকার ১৪৫টি পয়েন্ট থেকে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে প্রথম ৩ মাসের জন্য প্রায় ৩.৫ লাখ পরিবারের জন্য আছে ১,৭০,০০০ টনের বেশি খাদ্য সহায়তা। রোববার গাজায় প্রবেশ করেছে ৪ শতাধিক ট্রাক, যেখানে আছে খাদ্য, ওষুধসহ অন্যান্য মানবিক সহায়তা। গাজাবাসীর জন্য প্রতিদিন প্রায় ৬০০ ট্রাক মানবিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছে WFP। গাজার স্থানীয় বেকারি ১০ থেকে ৩০টি চালু করার লক্ষ্য নেওয়া হয়েছে। এছাড়া যারা ত্রাণ বিতরণ কেন্দ্রে গিয়ে সহায়তা নিতে পারবেন না, তাদের জন্য ডিজিটাল পেমেন্টের ব্যবস্থাও রাখা হয়েছে। এদিকে মানবিক সহায়তার ট্রাক প্রবেশের সঙ্গে সঙ্গেই হামলে পড়ে ক্ষুধার্ত ফিলিস্তিনিরা। তারা ট্রাক থেকেই সংগ্রহ করছে খাবার। এখনও তীব্র অপুষ্টিতে ভুগছে ৫০,০০০ শিশু। ধাপে ধাপে গাজায় প্রবেশ করবে ৬,০০০-এর বেশি সহায়তার ট্রাক। في شحنيات حودت رميت اغراض وقلت بدي راح اجيب لاولادي بس هذا مش طريقه نفسنا انه السعادات هذه يا ريت تيجي بشيء رسمي تسلم لناس. يعني انا ما بقدرش اجي، انا بنفرم تحت العجل. هو الحمد لله توفر الشيء وبناخذ ورخص الحاجه، بس برضه يشوفوا لنا حل احسن من الاول، يشوفوا لنا حل احسن من هيك। গাজায় পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যসেবার উপকরণের জন্য $2,70,00,000 সহায়তা প্যাকেজ দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই তহবিল ইউনিসেফ, বিশ্ব খাদ্য কর্মসূচি এবং নরওয়েজিয়ান শরণার্থী কাউন্সিলের মাধ্যমে সরবরাহ করা হবে। ইসরায়েলি হামলা বন্ধের পর গাজা শহরের বাজারগুলোতে ফিরেছে প্রাণ, বেড়েছে মানুষের ভিড়, কেনাকাটায় ব্যস্ত বাসিন্দারা। রাস্তায় দেখা যাচ্ছে মানুষের সমাগম। যুদ্ধবিরতির খবরে আনন্দিত ফিলিস্তিনিরা। الحمد لله رب العالمين على الكل ساعدنا نروح لبلادنا ولدورنا ولحالنا. في ناس يعني طلعت من هالحرب هذه بالسلامة، ورغم الظروف اللي احنا عانينا فيها ولسه بعدنا حنعاني، لكن الحمد لله انه الاشي। ফিলিস্তিনিদের এখন অন্যতম চাওয়া হচ্ছে গাজায় খাদ্য সহায়তা অব্যাহত রাখা। ত্রাণের ট্রাকগুলো নিরবিচ্ছিন্ন ও সুরক্ষিতভাবে গাজায় প্রবেশের দাবি জানিয়েছেন ফিলিস্তিনিরা। তাদের আশঙ্কা, পর্যাপ্ত মানবিক সহায়তা না পেলে যুদ্ধবন্ধ তাদের কোনো উপকারে আসবে না। তানভীর জনি, এখন বিশ্ব।